যে মাসুদ রানা একসময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে নিজের জীবনকে বাজি রেখে রাজপথে সংগ্রাম করতে গিয়ে পুলিশের লাঠিচার্জের শিকার হয়ে পা হারিয়েছে, দলের সুসময় আসলেও কেউ রাখেনি সেই মাসুদ রানার খোঁজ। বর্তমানে চিকিৎসার অভাবে নিদারুণ কষ্টে দিন পার করছেন এই ছাত্রনেতা। জীবনের ঝুঁকি নিয়ে ২০১৮ সালের নির্বাচনে ভোটের মাঠে কাজ করেন তিনি। নিজ এলাকায় দলীয় প্রতীক ধানের শীষের পোস্টার লাগাতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তাকে বেধড়ক মারধর করে শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন। সেই আঘাতে তার দুই পা অকেজো হয়ে যায়। দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরও পায়ের মাংসে পচন ধরে। ২০২৪ সালে নভেম্বর মাসে চিকিৎসকরা তার একটি পা কেটে ফেলেন, আর একটি পায়ের চিকিৎসা চলছে। ২৭ বছর বয়সী মাসুদ রানা বর্তমানে পঙ্গু হয়ে পড়ে আছেন। চিকিৎসার ভার বহন করতে পারছে না তার পরিবার। দল থেকে তার খোঁজ নেয়নি কেউই। নিজের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে মাসুদ রানার। গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন তিনি। আমার পরিবারের আমি বড় সন্তান। আমার পেছনে আমার বাবা সর্বোচ্চ ইনভেস্ট করছে। পরবর্তীতে আমার বাবা এখন পর্যন্ত আমাদের খেটে খাওয়াচ্ছে, অথচ আমার উচিত ছিল এখন আমি পরিবারের হাল ধরা, কিন্তু আমি পাচ্ছি না সেটা করতে। এখন আমাদের বিএমপি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের কাছে একটা নিবেদন, একটা অনুরোধ যে আমার জীবনটা আপনি আমাকে যদি আমি যেহেতু পড়ালেখা কিছু জানি, আমাকে একটা চাকরি বা আমার কোনো একটা কর্মস্থান যদি করে দিতেন তাহলে আমার জীবনটা সহজ হয়ে যেত। একটা পা তো গেছে, আরেকটা পা তো অসুস্থ। এক্ষেত্রে আমি সরকারের কাছে একটা আকুল আবেদন করতেছি, কারণ তাদের জন্য বিএনপির দলের যায় তার আজকে পাটা এরকম হয়ে গেছে। এত দুর্দশার মধ্যে আমরা পড়ে গেছি। তিনিও তো বুঝবেন, কারণ তারই দলের কাজ করতে যায় আমার স্বামী আজ অসুস্থ। তাই সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, কারণ আমার স্বামী একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। যদি তাকে কোনো চাকরির যদি ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আমাদের পক্ষে খুবই ভালো হয়। আমার ছোট একটা মেয়ে আছে, তাকেও ভালোভাবে মানুষ করতে পারবো এবং সংসারের হালও ধরতে পারবো। সংগ্রামী সাধারণ সম্পাদক মাসুদ রানা দীর্ঘদিন সংগ্রাম করছে। সংগ্রামে যায় পুলিশের লাঠির আঘাতে মাসুদ রানা আজকে পঙ্গু, একটা পা কেটে ফেলতে হয়েছে। অথচ আমাদের এই মাসুদ রানাকে কেউ, সরকার প্রধান থেকে শুরু করে কেউ খোঁজ খবর রাখে নাই। আমরা চাই মাসুদ রানার খোঁজ খবর রাখুক, মাসুদ রানাকে একটি চাকরির ব্যবস্থা করে দেয়, ওর পরিবারটা যাতে সুন্দরভাবে চলতে পারে। পরিবারের দাবি, বিএনপির রাজনীতি করতে গিয়ে পুলিশের লাঠিচার্জে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে তাকে, অথচ কেউ কোনো খবর নিল না। আশা ছিল পড়াশোনা শেষ করে সংসারের হাল ধরবে, কিন্তু সে আজ পঙ্গু হয়ে পড়ে আছে। দলের কোনো নেতাই খোঁজ রাখছেন না। বিএনপির এই নেতার মতে সে একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি বিএনপির আন্দোলনে গিয়ে পা হারিয়ে আজ পঙ্গু হয়ে পড়ে আছেন। মাসুদ রানাদের মতো ত্যাগী কর্মীদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি আজ সরকার গঠন করছে। আশা করছি সরকার প্রধান মাসুদ রানার চিকিৎসা ও কর্মের ব্যবস্থার মাধ্যমেই তার কাছ থেকে আমাদের ঋণ মুক্ত করবে। ফাহিম হৃদয়, টাইমস টুডে।